শুভ সকাল সবাই, কি করছো? তো চলে আসলাম তোমাদের কাছে। তো বাইরে বাইরে দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে তো বাসন নিয়ে চলে আসলাম কলের সাইডে। তো রাত্রে খাওয়া দাওয়া হয়েছিল, তো বাসন আজকে খুবই কম হয়েছে। তো অন্য অন্য সময় খুবই বেশি বাসন বাড়ে। তো বাইরে আজ বৃহস্পতিবার, যেহেতু আজকে খুবই দেরি হয়ে গেছে, তা রাতেরই ঝটপট করে উঠে বালতি বালতি খালি ছিল তো জল ভরে নিলাম। তো বাইরে এখন গামলা ভরে গেছে, তো বাসনগুলো মেজে নিচ্ছি। তো দাদাভাইয়ের জন্য আবার টিফিন বসাতে হবে, তো টিফিন করব। দাদাভাই এখন ঘুমাচ্ছে। তো বাইরে তোমরা কী করছো? আশা করি তোমাদের টিফিন উফিন হয়ে গেছে। তো বাইরে আমাদের তো এখনও টিফিনও হয়নি, তো সবে বাসন মাজা হচ্ছে এখন। তো বাইরে ঝটপট করে বাসন মেজে নিয়েছি। তো আজ বৃহস্পতিবার ফুল তুলতে হবে, যেহেতু পিছনের গাছটা দেখতে পাচ্ছ, ওখান থেকে আমরা ফুল তুলে পুজো দিই। তো আজকে মাসিমাকে দেখা যায়, তো সকাল সকাল তো যেহেতু মাসিমা কাজ সারা হয়ে গেছে, ওই পাশটা দেখছো। তো তোমাদেরকে দেখাবো মাসিমাকে। তো মাসিমা খুবই কমই বার হয়, ওই পাশে থাকে। তো বাইরে আমার বাসন মাজা প্রায় হয়ে এসছে, তো বাসনগুলো আমি ধুয়ে দিচ্ছি। তো বাসন ধোয়া হয়ে গেলে দাদাভাই টিফিন বসিয়ে দেবো, টিফিনটা করে দেবো। দাদাভাই তারপর উঠে খেয়ে দিয়ে আবার কাজে চলে যাবে। তো একা সংসারের মধ্যে কাজ হতেই আছে, একটার পর একটা হতেই আছে, শেষ নেই। তো এটা করতে ওটা করতে শেষ হয়ও না। তো বাইরে বাসন প্রায় ধোয়া হয়ে এসছে। তো ধোয়া হয়ে গেলে তো তো সকালে কী টিফিন করবো সেটা তোমাদেরকে বলবো আর শেয়ারও করবো। তো বাইরে কাকিমা আসছে, দেখছে কলের সাইডে। তো কাকিমারা কাজ করছে কলের সাইডে, তো আমি দেখছি, হাসছি। তো এক মন দিয়ে করেই যাচ্ছি কাজ। তো ঝটপট করে করা হয়ে গেলো, তো পা হাত পা ধুয়ে নিলাম। এবার ফুল তুলে নেবো আমি। তো বৃহস্পতিবার আজকে, তো যেহেতু এই ফুল দিয়ে পুজো তো হবে, আবার তার মধ্যে আমাদের বৃহস্পতিবার করে ঘট বসাতে হয়, প্রতি বৃহস্পতিবার করে ঘট তুলে বসাতে হয়। তো আমাদের মেজো ভাসুর যেহেতু উনি ফুল এনে দেয়। তো বাইরে দেখতে পেয়েছো মাসিমা এসেছিলো, এসে আবার চলে গেছে। উনি খুবই কমই বার হয়, আর আমার সাথে খুবই কথা বলে কম, বলতে গেলে সবার সাথে খুবই কম কথা বলে ওই মাসিমা। তো বাইরে আমার ফুল তোলা প্রায় হয়ে এসেছে। তো বাইরে এবার রান্নাঘরের দিকে যাব, টিফিনের জোগাড় করব। তো বাইরে চলেই আসলাম আমার রান্নাঘরে। তো দেখতে পাচ্ছ গাজর কাটছি, গাজরটা তোমার দাদাভাইয়ের সিদ্ধ দেবো, আর আলু সিদ্ধ দেবো, পিঁপে সিদ্ধ দেবো। এই সিদ্ধ দিয়ে টিফিন খাওয়া দাওয়া হবে। তো সকালের খাওয়া দাওয়া বলতে গেলে টিফিন। তো ঝটপট করে ছাড়িয়ে নিচ্ছি। তো অনেকে সিদ্ধ পছন্দ করো, অনেকে পছন্দই করো না। তো আমার তো খুবই ভালো লাগে। তো তোমাদেরকে দেখাবো। তো পিঁপেটা আমি হাফ দেবো আর হাফ রেখে দেবো, হাফ সিদ্ধ দেবো। অনেকে সিদ্ধ খাওয়াও খুবই ভালো, প্রোটিন। তো বাইরে অনেকে খেতেও খুব ভালোবাসো, তো চলে আসো আমাদের বাড়িতে, খেয়ে খাবে। তো বাইরে আমার তো কাটা পেড়ায় হয়ে এসেছে, তো ধুয়ে আর সব এক এক করে দিচ্ছি। তোমাদেরকে দেখাবো আমি কি কি দিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাবো। তো পিঁপে সিদ্ধ, গাজর সিদ্ধ, আলু সিদ্ধ সবই দিয়েছি। তো বাইরে আর এগুলো দুপুরে রান্না করব, যেহেতু সব একসাথে রেখে দিচ্ছি। উচ্ছে তো সব হাফ হাফ করে রেখে দিচ্ছি, তো এগুলো পরিষ্কার করে নিতে হবে, আলু ছোকলা মোকলাগুলো। তো বাইরে উচ্ছেটা তোমাদের কেটে দেখাচ্ছি। তো উচ্ছে ভাজা করব দুপুরে, আর ডাল করব। তো দেখো উচ্ছেগুলো পেকে গেছে একদম, কালকেই নিয়েছি, তবে দেখো রেখেছি, পেকে গেছে একদম উচ্ছেগুলো, তোমাদের দেখাচ্ছি। তো ভালো করে কেটে নিতে হবে উচ্ছেগুলো, তো দানাগুলো ফেলে দিতে হবে। তো দানাগুলো ফেলে দিচ্ছি আমি। আশা করি তোমাদের খুবই খুবই ভালো লাগছে, আমারও তো খুবই ভালো লাগছে। আর বাই দ্য ওয়ে তোমরা আমার অবশ্যই ভিডিওগুলো দেখো, খুবই খুবই ভালো লাগবে। আশা করি তোমাদের খুবই ভালো লাগছে, আর আমারও তো খুবই ভালো লাগছে। বাই দ্য ওয়ে উচ্ছে কাটা হয়ে গেলে দাদাভাইকে ডাকবো, যেহেতু ভাতটা হয়ে এসছে। তো তোমাদেরকে দেখাবো ভাতটা কি কি দিয়েছি, সেটা পরে দেখা হচ্ছে। আর আসল কথা হচ্ছে, তোমার দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি, আধ ঘন্টা হয়ে গেল, আমার সব কাজ বাজ সারা হয়ে গেছে। এখন দুপুরের রান্নারও জোগাড় করে রাখছি, পরে বসাবো রান্না। তো সকালেরটা এখন টিফিন, এখন ভাত ফুটছে। তো আমি ফেনা ভাত করব, অনেকেই ফেনা ভাত পছন্দ করো, খেতে খুবই ভালোবাসো, যেহেতু মারা করে বেশিরভাগ। তো আমার শাশুড়িমা খুবই করতো, তো আমি দেখে শিখেছি, আমি ফেনা ভাতেও খেয়েছি, খুবই খুবই ভালো লাগে খেতে। তো বাইরে আমার উচ্ছেগুলো ঝটপট করে কেটে নিয়েছি, যেহেতু খুবই সময় খুবই কম, যেহেতু আজ বৃহস্পতিবার তাড়াহুড়ো করছি।
আর তাড়াহুড়ো তোমার দাদাভাই করতে বারণ করেছে, যেহেতু আমি একা হাতে কোন দিকে সামলাবো তাই ভাবছি, তাই জন্য তাড়াহুড়ো করে ঝটপট করে কেটে নিচ্ছি। তো অনেকে কচু শাক খেতে ভালোবাসো, তোমাদেরকে দেখাবো, যেহেতু আমি কিছুক্ষণ আগে কিনেছিলাম সেটা তোমাদেরকে দেখাবো। আর বাই দ্য ওয়ে দেখো ভাতে দেখো কী কী দিয়েছি, গাজর, পেঁপে, কাঁচা লঙ্কা, আর দেখতে তো পাচ্ছ একদম পেঁপে সব দেওয়া হয়ে গেছে, ভাতের জল ফুটে গেছে। তো বাই দ্য ওয়ে রান্নার থেকে উঠে আসলাম, তো কচু শাক নিয়ে আছে, তো নিয়ে আসতে যাচ্ছি তো কচু শাক। তো বাই দ্য ওয়ে তো চলে আসলাম বাইরে, তো ব্যাপারী দাঁড়িয়ে আছে, তো যাচ্ছি তো আনতে। তো চলে আসলাম ঘরে নিয়ে, তো চান টান করে নিলাম, চান টান করে কচু শাক কাটতে বসে গেলাম, দুপুরে রান্না জোগাড় করে দিলাম। আর দাদাভাই টিফিন খেয়ে চলে গেল, আর আমিও টিফিন খেয়ে নিলাম। তো বাই দ্য ওয়ে কচু শাক দেখতে পাচ্ছ এরকম করে কাটতে হবে ছাড়িয়ে একদম। আর ওর যে পুরো রসগুলো, ওই রসগুলো বলতে গেলে ওইগুলো দাগ হয়ে যায় জামা কাপড়ে, তাই দেখতে পাচ্ছ আমি কত দূরে দূরে করে কাটছি, ছোট ছোট করে এরকম করে ছাড়িয়ে নিতে হবে। আর বিশাল হাতও চুলকায়, তো যেহেতু আমারও হাত চুলকে গিয়েছিলো ছাড়ানোর সময়, আর আঙুলগুলো দাগও হয়ে যায়, কিন্তু খেতেটা ভালো লাগে, খেতে খুবই ভালো লাগে। কচু শাক অনেকে খেয়েছো, অনেকে খাওয়াও নি, তো অনেকে খুবই পছন্দ করো। তো কচু শাক অনেক দিন পরে খাওয়া হচ্ছে, যেহেতু তোমার দাদাভাই কদিন ধরে বলছিল কচু শাক মাছের মাথা দিয়ে করলে খুবই ভালো লাগবে। তা আমি বলছি তাহলে কচু শাক খাওয়াই, তাহলে বাজার থেকে নিয়ে আসবে রবিবার। তো তোমার দাদাভাই বলছে এই সপ্তাহ আর যাওয়া হয়নি দাদাভাই বাজারে, তো এই হঠাৎ দেখি না এখান থেকে চলে আসলো ব্যাপারী, ভ্যানে করে নিয়ে আসলো। তো বাইরে কচু শাক নেওয়াই হয়ে গেল, তো ঝটপট করে কেটে নিচ্ছি। তো কচু শাক কাটা হয়ে এসছে প্রায়। আর ওই পাশে পিছনে কচু শাকগুলো দেখছো, ওই শাকগুলো কাকিমারা কিনে আমার বাড়িতে রেখে দিয়ে গেছে। কাকিমারা বলছে আমরা পরে নিয়ে যাব, যেহেতু কাকিমারা কাজে গেছে। তো আমি বলছি ঠিক আছে তোমরা পরে নিয়ে যাও। তো আমার কচু শাকটা আমি কেটে নিচ্ছি। তো মাছের মাথা দাদাভাই কালকে আনবে, তো কালকে রান্না হবে। তো এই তার আগে থেকে আমি ছাড়িয়ে ধুয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। তো বাই দ্য ওয়ে কেমন লাগলো, আশা করি তোমাদের খুবই খুবই ভালো লাগলো। তো ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আশা করি অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, খুবই খুবই ভালো লাগবে। তো ভাই দেবে কাটা প্রায় হয়ে এসছে, তো এখনও অনেকগুলো, যেহেতু আমি ছেড়ে ছেড়ে দেখাচ্ছি। তো দেখো কাটা হয়ে গেছে আর ধুয়ে রেখে দিয়েছি। তো কেমন লাগলো, আশা করি খুবই ভালো লাগে।